আমি খুব ছোটকাল থেকেই যখনই বড় হয়ে মানে বোঝা শিখতে শুরু করেছি, তখন থেকে একটা শব্দের সাথে পরিচিত হয়েছি যে মামুর জোর ছাড়া চাকরি হয় না। আর এই মামু ধারা আমাদের প্রভাবশালী কোনো ব্যক্তি বা রক্তের সম্পর্কে কোনো ক্ষমতাওয়ালা ব্যক্তি অথবা টাকাকে আমরা মিন করেছি। আর এখনো আমরা জানি যে এই মামুর জোর ছাড়া চাকরি হয় না। কিন্তু আমি যখন খুলনা শহর থেকে ঢাকা শহরে আসি, উপরে ছিলেন মহান আল্লাহ রবুল্লাহ আলামিন, নিচে নিচে ছিল আমার একটা মামুর জোর। আর এই মামুর জোরটা হচ্ছে আমার স্কিল, কম্পিউটার দক্ষতা। আর এই দক্ষতার কারণে ঢাকা শহরে আমি এই 12 সালের পর থেকে এখানে সিঙ্গেল ডে বেকার ছিলাম না। এক, দুই, এখনো কোনো কোম্পানি আমাকে ছাড়ে নাই, কোম্পানিকে আমি ছাড়ছি এবং রিজাইন লেটার দিয়েছি এবং অ্যাকসেপ্ট করেন, একটা কোম্পানি আমাকে অ্যাকসেপ্ট করেন রিজাইন। একটা গ্রুপ অফ কোম্পানি লাস্টে অ্যাডমিন আমাকে বলছে যে হাজি তুমি চলে যাও, তোমরাকে আমরা বাদ দিব, তুমি যদি অফিসিয়ালি যেতে চাও যেতে পারবে না, তোমার মতো ছেলেকে ছাড়বে না। তো আর ঢাকা শহরে মামুদের যে অবস্থান, এই সব মিলে আমি একটা কথাই চিন্তা রেখে মাথায় রাখছি, যার স্কিলের জোর আছে, আর স্কিল মানে মামুরটাকে বোঝাইছি, যার এই মামুর জোর আছে সে কখনোই বেকার থাকবে না, বেকার থাকতে পারে না, বেকার থাকতে পারে না। ঠিক এই শব্দটাকে মিন করে আমি আসলে নামটা সামনে নিয়ে এসেছি। ওয়াও, আর ওয়াও, ওয়াও, ইনশাল্লাহ, ওয়াও, ওয়াও। হয়তো আপনারা হয়তো জানেন কিনা জানি না, শতের উপরেও আমার ভাই ব্রাদাররা এখন আলহামদুলিল্লাহ বল তবিয়াতে তারা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করছে মামুর জোরের হাত ধরেই। এবং এই মামুর জোরের হাত ধরেই অনেক প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এখন গড়ে উঠেছে, তারা খুব ভালো লিডও করতেছে। আহ আমি একক মানুষ বা আমার আইডিওলজির সাথে সবার আইডিওলজি ম্যাচ করে না বলে আমি আমার মতন করে চলছি। কিন্তু অনেকেই আমার স্টুডেন্টের প্রতিষ্ঠানকে চেনে, আমাকে চেনে না। কারণ আইডিওলজি এক না থাকার কারণে, বা তারা খুব মোটিভেট কাজ করতেছে। আমি আসলে জবের পাশাপাশি করছিলাম তো প্রথমে, তো সেই জন্য একটু গ্রো করতে টাইম লাগছে, বা আমার চিন্তাধারা একটু ভিন্ন। আমি আসলে ট্রেনিং পারপাসে কাজ করতে চাইনি, আমি কাজ করতে চাচ্ছি এখনো ডেভেলপমেন্ট সেক্টরে। যেমন লাস্ট 1 বছর আমি করোনার সময় ট্রেনিংটাকে কোনো ফোকাসই করি নাই, টোটালি ডেভেলপমেন্টে কাজ করছি, ক্লায়েন্টের কাজ করতেছি এবং ফার্মে যে কাজ করতেছি। তো আসলে এইটা লক্ষ্য উদ্দেশ্য না। আমি ভাইয়া যদি মেইন টপিকতে চলে যাই আমাদের অডিয়েন্সের উদ্দেশ্য, আমার গল্প বা মামুর জোরের গল্প বলে টাইম নষ্ট আসলে আমি করতে চাই না, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ। হ্যাঁ, কারণ প্রত্যেকটা সময়ের দাম আছে। মামুর জোর কি গুগলে লিখে সার্চ করলে পাওয়া যাবে, হাদি জামান কে গুগলে লিখে সার্চ করলে পাওয়া যাবে, ফেসবুকে লিখে সার্চ করলে পাওয়া যাবে। আমাদের আজকে যে মেইন টপিকসটা ছিল, মেইন টপিকসে যাও। তো আজকে আমি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি 21 জন লাইভে আছে। আমি আপনাদের সাথে একটা কথা বলবো যে স্পষ্ট কথা রেখে রাখেন, বাংলাদেশে কোনো বেকার মানুষ নাই, বাংলাদেশে কোনো বেকার মানুষ নাই, বাংলাদেশে কোনো বেকার মানুষ নাই। চরম গরম সবাই। হ্যাঁ, আপনি ওই ব্যক্তিকে কখনো বেকার বলতে পারবেন না যে ব্যক্তি গতানুগতিক জীবন চালায়, যে ব্যক্তি জানে যে আত্মকর্মসংস্থান না হলে, না শিখলে এখন জব হবে না, যে ব্যক্তি জানে একাডেমিক পড়াশোনার পাশাপাশি ইংলিশ না জানলে জব হবে না অথচ ইংলিশ শেখে নাই, যে ব্যক্তি জানে একাডেমিক পড়াশোনার পাশাপাশি কম্পিউটার না শিখলে কখনোই সে জব সেক্টরে জব করতে পারবে না, তাকে আমি কখনো বেকার বলবো না। সেই ব্যক্তিকে আমি বেকার কখনোই বলবো না যেই ব্যক্তি সিভিটা নিজে রাইট করে না, যেই ব্যক্তিটা সিভির অবজেক্টিভটা নিজে লেখে না, যেই ব্যক্তিটা সিভির অবজেক্টিভটা কপি পেস্ট করে লেখে, সেই ব্যক্তিকে কখনো আমি বেকার বলবো না। যে ব্যক্তি নিজে নিজের সিভির অবজেক্টিভটা নিজে লেখে, সে নিজে, আমাকে এমন একটি ব্যক্তি দেখাতে পারবেন না যে ব্যক্তি কম্পিউটার ভালো জানে, ইংলিশ ভালো জানে অথচ বেকার আছে। যদি দেখাতে পারেন, আমি 2007 সাল থেকে এখনো বলতেছি এবং স্পষ্ট ভাষায় বলতেছি, তার সমস্ত রেসপন্সিবিলিটি আমি নেব ইনশাআল্লাহ। তো এইটা দিয়ে শুরু করতেছি, কারণ আমরা আমাদেরকে পরিবর্তন করতে চাই না, আমরা শুধু অন্যের দোষ দিতে চাই। আমি সেই ছোটকাল থেকে দেখে আসছি, কিছু হইলেই সরকারের দোষ, কিছু হইলেই সরকারের দোষ, এ সরকার ও সরকারের দোষ, এ সরকার ও সরকারের দোষ। আরে আমার দোষটা কি সেটা কখনো চিন্তা করি না।